আজকের ক্লাসে আমরা দেখাবো টু ল্যান্ডিং স্টেটটা কিভাবে তৈরি করতে হয়, থ্রি ল্যান্ডিং কিভাবে স্টেটটা তৈরি করতে হয়। অনেকে টু ল্যান্ডিং স্টেটটা তৈরি করতে পারে না, থ্রি ল্যান্ডিং স্টেটটাও তৈরি করতে পারে না। সর্বপ্রথম বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই টু ল্যান্ডিং স্টেটটা, সেটাই দেখাবো। রেক্টেঙ্গেল দিয়ে দেখাবো। আর ইসি লিখে এন্টার, রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। আর ইসি লিখে এন্টার দেবো। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, ক্লিক করে দিক উল্লেখ করব, কোন দিক, এই দিক না এই দিক। এই দিকে যাব। একদিকে 16 ফিট, অবশ্যই কমা দিব। আর একদিকে 8 ফিট, 8 ফিট। 16 ফিট বাই 8 ফিট। আবার দেখাচ্ছি, কি দিব? আর ইসি লেখে ইন্টার। আশা করি আর ইসি দিতে পারবেন। আর ইসি কিবোর্ড থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, এদিকে 16 ফিট কমা দিবেন, আর একদিকে 8 ফিট। ওকে। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা কিন্তু আমরা সবাই জানি, পার্টিশন হলটা 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আউটসাইডে, আমরা যদি ইনসাইডে নেই তাহলে কিন্তু মেজারমেন্টটা কম হবে, মাপটা কিন্তু কমে যাবে। আমরা আউটসাইডে নিব, বাইরের দিকে। এখন এটা যেহেতু একটা যেটা আছে, আমরা এটা কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। এটা আমরা এক্সপ্লোর করব। কি করব? এক্সপ্লোর করব। এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। এখন আমরা এখান থেকে অফসেট 4 ফিট নেব। কত ফিট? এখান থেকে অফসেট 4 ফিট। আশা করি 4 ফিট নিতে পারবেন। টেড রাইজার, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে জিনিসটা অনেক সহজ মনে হবে। টেড রাইজার, যেটা আমরা পা রাখি সমতলে, এটা টেড বলে। আর রাইজার হাইট, টেডটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। টেডটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। রাইজার হলো 6 ইঞ্চি হাইটটা। তো আমরা এখান থেকে অফসেট নেব। ও লেখে এন্টার, 10 লেখে enter। কি লেখে এন্টার? ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট আমরা এই লাইনে একটা ক্লিক করব, এ পাশে একটা ক্লিক করব। জাস্ট ক্লিক, এভাবে ক্লিক করবেন। টোটালি ধাপ হবে 10টা। কয়টা? 10টা দিবেন। এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ওকে। এখন আমরা এইভাবে কাজ করতে পারি। আমরা আরেকটা কমান্ডের কাজ শিখতে পারি, এটা হলো মাল্টিপল অফসেট। কোন কমান্ড? মাল্টিপল অফসেট। অফসেটের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, মাল্টিপল অফসেটের মাধ্যমে। তো আমরা এখান থেকে ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। যে সময় কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, এই লাইনে ক্লিক করব। দেখবেন যে নিচে মাল্টিপল লেখা আছে। মাল্টিপলে ক্লিক করলে হবে। আপনি যদি মন চায় আমি কিবোর্ড থেকে এম দিব, এম দিয়ে ইন্টার দেবো, সেটা করবে। মাল্টিপলের সুবিধাটা কি? জাস্ট এইভাবে মাউস দিয়ে ক্লিক করবেন, বারবার মেজারমেন্ট দেওয়া লাগবে না, অটোমেটিক ভাবে হয়ে যাবে। দেখছেন? হয়ে গেছে। এখন দুইটা স্টিয়ারের মাঝখানে আবার রেলিং স্পেস দিতে হবে। কি এখন এই রেলিং স্পেসটা কিভাবে দিব? অনেকে কিন্তু রেলিং স্পেসটা দিতে পারেন না। লাইন নেবেন, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রেলিং স্পেস সাধারণত অনেকে 4 ইঞ্চি দেয়, অনেকে 6 ইঞ্চি দেয়। তবে আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা বেশিরভাগ অনেকেই 6 ইঞ্চি দিতে পারে, অনেকেই 4 ইঞ্চি দিতে পারে। যে 6 ইঞ্চি পারবে সে 4 ইঞ্চি পারবে, সে 2 ইঞ্চিও পারবে। তো আমরা 6 ইঞ্চি দিব। ও লেখে ইন্টার, 3 লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 3 লেখে ইন্টার। এখান থেকে উপরে ক্লিক, আবার উপর থেকে নিচে ক্লিক। তারপর আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর ট্রিম, টিআর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবে, ট্রিম করে দিবে। এটা আমরা কপি করি। এই স্টেপটা কপি করার জন্য অবশ্যই কি করবেন? সিলেক্ট করে সিপি লেখে ইন্টার। কি লেখে ইন্টার? সিপি লেখে ইন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্ট। অনেকে বিভিন্ন ধরনের কাজ করে, জাস্ট আমি দুটো সিস্টেমে দেখাচ্ছি। আমরা এটা ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দেব। ওকে। এখন অনেকে কি করে, এই সিস্টেম করে বাউন্ডারি করে। এখন এখানে আরেকটা কমান্ডের কাজ শেখা হচ্ছে, বাউন্ডারি কমান্ড। কিবোর্ড থেকে বিও লেখে এন্টার। কি লেখে এন্টার? বিও লেখে এন্টার দিবেন। দেখবেন বাউন্ডারি, বাউন্ডারি লেখা আছে পিক পয়েন্ট। অবশ্যই পিক পয়েন্টে ক্লিক করবেন। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটা একটা অবজেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে অফসেট নিব 2 ইঞ্চি। অনেকে কিন্তু এইভাবে স্ট্যান্ডটা তৈরি করে দেয়, এইভাবে কাজটা করে। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেই অনুযায়ী কাজ করবে। অনেকেই আবার কি করে, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড, একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড। আবার অফসেট নেয়, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। এখান থেকে 2, এখান থেকে 2। আর এটা আমরা কি করে সিলেক্ট করে দেয়, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট।
সিলেক্ট করে দিব। একইভাবে এটা আমরা করবো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড সিলেক্ট। এখন এই চার কর্নারে চারটা কলাম বসাবো। অনেকে কিন্তু কলাম প্লেস করতে পারে না। এই কলামটা প্লেস করতে হয় কিভাবে সেটা দেখাবো 1 মিনিট পরে দেখাবো। এখন আমরা এখানে কলাম প্লেস করব। এই কলামটা প্লেস করব কিভাবে, এখান থেকে কালারটা, কলামের কালারটা দিয়ে দিব রেড কালার। কি কালার? রেড কালার। কলামের জন্য আমরা কি কালার রাখবো? রেড কালারটা রাখবো। একটা কলাম তৈরি করি। বিএনবিসি 2020 অনুসারে 12 12 নিচে কলাম দিতে পারবেন না। প্রথম নিচে 12 12 আর ইসি দিয়ে একটা কলাম তৈরি করব। এখান থেকে ক্লিক করে এদিকে 12 কমা দিবেন, আরেকদিকে 12। অনেকে রেড ট্যাঙ্গেল দিতে পারবে না, যারা রেড ট্যাঙ্গেল দিতে পারবে না তারা লাইন দিয়ে করবেন, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 12 নেব। কত নেব? 12 নেব। একইভাবে এদিকে 12, এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। এখন আমরা এটা জয়েন করে দেবো, সিলেক্ট করে জে লিখে এন্টার। জয়েন কেন করবো? এটা আলাদা আলাদা অবজেক্ট। সিলেক্ট করে জে লিখে এন্টার। এখন চার কর্নার চারটে কলাম বসবেন, জাস্ট এটা সিলেক্ট করবেন, কপি, সিপি লিখে এন্টার, ক্লিক এন্টার, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করবো, কলামটা বসে যাবে। একইভাবে যদি এই কলাম বসে এই পয়েন্টে জাস্ট সিলেক্ট করবো, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা দুইটা কলাম সিলেক্ট করবো। এখন যদি মিরর করতে পারি না, এমআই লিখে এন্টার, জাস্ট ক্লিক করে বসায় দেবো। এখন কলাম যেহেতু আমাদের সিসি এয়ার কংক্রিট, অবশ্যই আমাদের কি করতে হবে? এটা সিসি করে দিতে হবে। তো আমরা এই সিসিটা কিভাবে করব সেটা এখন দেখাবো। এখান থেকে আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, লিখে এন্টার, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটা আমরা এয়ার কংক্রিট দিব। কংক্রিট কিভাবে দিতে হয় কলামে সেটা এখন দেখাবো। জাস্ট আমরা কি করব, এটা ট্রিম করে দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে। এখন আমরা এখান থেকে কি করব, এয়ার কংক্রিট গুলো অন করব। এইচ লিখে এন্টার, কিবোর্ড থেকে কাজ করেন, কি থেকে? কিবোর্ড থেকে এইচ লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। কি লিখে এন্টার? এইচ লিখে এন্টার।
এইচ লিখে এন্টার দেবো, হ্যাঁ এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন, এ আর কমপ্লিট এখানে দেওয়াই আছে। দুইটা জিনিস কনফার্ম করতে হবে, একটা এ আর কমপ্লিট আর স্কেলটা অন থাকতে হবে। এখানে স্কেলটা কি থাকবে, অন থাকবে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এটা ক্লিক করব, এই দুইটা আগে দেবো। আমি আবার ক্লিয়ার করে দিই, ইন্টার দেবো, এইচ লিখে এন্টার, লিখে এন্টার, এইচ লিখে এন্টার, এ আর কমপ্লিট, জাস্ট ক্লিক করব, এর পাশে ক্লিক করে এন্টার দেবো। এখন এখানে একটা উইন্ডো মেক করতে হবে, উইন্ডো তৈরি করতে হবে। স্টের ওখানে অবশ্যই উইন্ডো দিব, 4 ফিটের উইন্ডো হতে পারে, 5 ফিটের উইন্ডো হতে পারে, জায়গার উপরে ডিপেন্ড করবে। এখানে আমরা 4 ফিটের একটা উইন্ডো তৈরি করবো। কত ফিট, 4। লাইন নেবেন, এল লিখে এন্টার, লিখে এন্টার, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নিব, অফসেট 2 ফিট নেব। কত ফিট, উপরের দিকে 2 ফিট, নিচের দিকে 2 ফিট। এখন আমরা ট্রিম করে দিব, টিএল লিখে ডাবল এন্টার, ট্রিম, ট্রিম। এখন আমরা এদের কি করতে হবে, উইন্ডো গুলো তৈরি করতে হবে রেক্টাঙ্গেল দিয়ে, আর ইসি কি দিয়ে, আর ইসি রেক্টাঙ্গেল তৈরি করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, অফসেট এখান থেকে 2 ইঞ্চ। উইন্ডো কালারটা কি কালার হয়, ব্লু কালার। তো এটা সিলেক্ট করবেন, এখান থেকে আমরা কালার দেব ব্লু কালার। ওকে, ব্লু কালারটা দিয়ে দেবো। এখন বিশেষ করে যারা মিরর করতে পারবেন না, তারা কলাম কিভাবে বসাবেন সেটাও জানি। এই জন্য আমার সবার দিক বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা সিলেক্ট করবেন, কপি, সিপি লিখে। এখন আমরা এই পয়েন্টে বসাবো, তাহলে কলামের কোন পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে বসাবো। এখন আমরা কলামের এই পয়েন্টে বসাবো, তো সিলেক্ট করবো, সিপি লিখে এন্টার, লিখে এন্টার, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা যেহেতু যারা মিরর করতে পারবেন না, তারা তাদের এই পদ্ধতি দেখাচ্ছে। সিলেক্ট করে সিপি লিখে এন্টার, এই কর্নারে বসাবো। তাহলে অবশ্যই কলামের কোন পয়েন্ট, এই পয়েন্ট, নিচের পয়েন্ট, নিচের পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট কপি, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা ট্রেড করবো, ক্লিয়ার লিখে ডাবল। একইভাবে এটাও ট্রেন করে দিব, ট্রেন, ট্রেন, এইচ লিখে এন্টার, লিখে এন্টার, এইচ লিখে এন্টার। এখান থেকে এ আর কংক্রিট। এখন অনেকে আবার এ আর কংক্রিটের কালারটা চেঞ্জ করতে পারে না। তো সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এখান থেকে রেড কালার, এখান থেকে ব্লু বাই লেয়ার করে দেন, হোয়াইট কালার দেন। এখান থেকে যদি হোয়াইট কালার দেন, বাই লেয়ারে করে দিন। এখান থেকে ওই এ আর কংক্রিট, জাস্ট হোয়াইট কালার, জাস্ট ক্লিক করবেন। এখ- এখন এটা যেন আবার সম্পূর্ণ হয় না, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। অবশ্যই ভিতরে হইতে হবে। আর বন্ধু কিভাবে করতে হয় সেটা অলরেডি দেখাইছি। এখন আমরা টু ল্যান্ডিং স্টেটটা ক্লিয়ার। এখন আমরা 3 ল্যান্ডিং স্টেটটা করবো। কত, 3 ল্যান্ডিং একটা, আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি। এখান থেকে একটা কলাম সাইজ, একদিকে 10 কমা দেবো, আর একদিকে 12, 10 বাই 12 একটা কলাম। এই কলামটা কপি করবো, সিপি লিখে এন্টার, লিখে এন্টার, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে 12 ফিট। একটা কলাম তৈরি করে 12 ফিট পরে আবার কপি করলাম, আবার এই দুইটা সিলেক্ট করবো, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট, 12 ফিট নেব। লাইন নেব, এর লেখা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি করে অফসেট নিয়ে নেব। অফসেট এখান থেকে আমরা 3 ফিট 6 নেব। কত নেব, 3 ফিট। এদিক থেকে 3 ফিট 6, 3 ফিট 6, 3 ফিট 6। এখন কি আমরা এই লাইনগুলো এক্সটেন্ড করতে পারি, ইএক্স লেখে এন্টার, জাস্ট ক্লিক করবো। একইভাবে ক্লিক করবো, ক্লিক, ক্লিক। এখন আমরা অফসেট নেব, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার, 15 ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। এখান থেকে 1 2 3 4 5। একইভাবে 1 2 3 4 5। তারপর আমরা ট্রিম করে দিব। ট্রিমটা কিভাবে করবো, ক্লিয়ার লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করবো। একইভাবে এই পয়েন্ট গুলো ট্রিম করবেন, একইভাবে এই পয়েন্ট গুলো ট্রিম করবেন।
জাস্ট প্রিন্ট। এখন আমরা এটা সিলেক্ট করে কি করব, সিলেক্ট করে দেবো। এখন আমরা বাউন্ডারি করবো, কিও লেখে কি লেখে এন্টার, বিও লেখে এন্টার, ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক। ওকে, এখন আমরা এখান থেকে অফসেট নেবো, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে নিবে। আশা করি থ্রি ল্যান্ডিং স্টার্ট করতে পারবেন, টু ল্যান্ডিং ক্লিয়ার, থ্রি ল্যান্ডিং। এখন অনেকেই দেখবেন এই কার্সর সাইজটা ছোট বড় করতে পারে না। তো কার্সর সাইজটা কিভাবে ছোট বড় করে সেটা দেখাচ্ছি। কপি লেখে এন্টার, অপশনে এখান থেকে আপনি দেখবেন যে কার্সর সাইজ লেখা আছে, আপনি কার্সর সাইজটা একবার বড় করে দিন। এত বড় করলে কি ভালো লাগবে ফুল ডিসপ্লে? কখনো কিন্তু এটা ভালো লাগে না। তো এখান থেকে ওপি লেখে এন্টার, এখান থেকে কার্সর সাইজ সাধারণত এখান থেকে 20 দিবেন, 25 দিতে পারেন, 25 দিয়ে দেখতে পারেন। এইরকম রাখি, তারপরে যদি আপনার কোনো কারণে আরো বড় প্রয়োজন হয় সেটাও বড় করতে পারেন। এখন এখান থেকে যে লেখার বিষয়টা, এখান থেকে স্টিয়ার টু লাইন স্টিয়ার, এটা লিখতে হবে। লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এমটি লেখে এন্টার, মাল্টি লাইন টেক্সট কি লিখে এন্টার, এমটি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা 10 ইঞ্চি নেব, কত ইঞ্চি, 10। এখন এখানে লিখে দিব টু ল্যান্ডিং স্টোর, টু ল্যান্ডিং স্টোর, জাস্ট ক্লিক করবে, টু ল্যান্ডিং। আর এটা সিলেক্ট করে আমরা এটা কপি করবো, সিপি লেখে এন্টার, সিলেক্ট এন্টার, সিপি লেখে এন্টার, এফ8 দিব, অ্যাঙ্গেল। এখন এখানে লিখতে হবে কি, থ্রি ল্যান্ডিং স্টোর। সেটা কিভাবে করতে পারি, ইডি লেখে এন্টার, কি লেখে এন্টার, ইডি লেখে এন্টার। এখানে ক্লিক করবেন, ব্যাক স্পেস দিবেন, থ্রি ল্যান্ডিং, জাস্ট এডিট করা। অনেকেই কিন্তু কাজ করতে পারেন কিন্তু এডিট করতে পারেন না, সেটাও দেখালাম। আর আপনি যদি বলেন যে আমি এখানে বাইরে উইন্ডো বানাবো, উইন্ডো দিয়ে এখানে প্লেস করে দিব, সেই কাজটা করতে পারেন। কিভাবে করবেন, এই লাইন নেবেন, এল লেখে এটা লাইন দিয়ে উইন্ডো বানাবেন। এর অনেকেই কিন্তু এইভাবে কাজ করে। তো আমরা এখান থেকে 4 ফিট দিচ্ছি, এদিকে 5 ইঞ্চ, একইভাবে 4 ফিট, এদিকে 5 ইঞ্চ। অফসেটটা ও লেখে সেটা কি লেখুন। এখন আমরা এটা কি করবো, এটা সিলেক্ট করে কপি করবো, সিপি লেখে enter, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা কপি করে দেবো। এভাবে কিন্তু কাজটা করতে পারেন। এখন এই যে কাজগুলো করলেন, অনেকের মোবাইলে কি অটোক্যাড সাপোর্ট করবে বলেন তো, অটোক্যাড ইনস্টল হবে? এটা পিডিএফ আকারে দিতে হবে। একটা যে কাজ করব আমরা, ফ্লোর প্ল্যানের কাজ করলাম, এটা কি এভাবে কি তাকে ফাইল দেবো, এটা পিডিএফ আকারে দেবে। এই পিডিএফটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আজকে যেহেতু আমরা এটাই করছি, টু লার্নিং স্টাইল, এটাই দেখাচ্ছি, এটা পিডিএফ করবেন। কন্ট্রোল পি দিবে, একেবারে সহজভাবে বোঝাচ্ছি, কন্ট্রোল পি, পিডিএফ করার জন্য। এখান থেকে আমরা জাস্ট কি করব, এই প্রিন্টার থেকে, যে প্রিন্টার ওখান থেকে নেম থেকে আমরা ড্রয়িং টু পিডিএফ লেখা আছে, ড্রয়িং টু পিডিএফ। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, দেখবেন জিনিসটা সহজ। ড্রয়িং টু পিডিএফ। আর এখান থেকে ডিসপ্লে থেকে উইন্ডো কি সিলেক্ট করবেন, ডিসপ্লে থেকে উইন্ডো, যতটুকু পিডিএফ করবেন জাস্ট এতটুকু থেকে এতটুকু, জাস্ট আমরা এইটুকুই করি, লেখাটা আমার লাগবে না, জাস্ট বোঝানোর জন্য ডিলিট করলাম। এখন এটা সেন্টার করা লাগবে, সেন্টারে ক্লিক করবেন, কোটেড প্ল্যান স্ক্রিপ্ট, আপনি কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই সিলেক্ট করবেন, প্রিভিউতে ক্লিক করবেন। এখন এটা দেখবেন যে অলরেডি এটা কিন্তু এখন আমরা প্রিভিউ আকারে দেখাচ্ছে পুরোটাই, প্রিন্টারের মতো যে আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা কি লিখবো, ডেস্কটপ সিলেক্ট করে ইস্টিয়ার, যেহেতু এটা আমাদের ইস্টিয়ার, জাস্ট ইন্টার, ইন্টার দেবো, অটোমেটিক ভাবে এটা পিডিএফ হয়ে যাবে। অলরেডি কিন্তু পিডিএফ শো করছে, এখানে দেখেন পিডিএফ লেখা আছে, স্টার ডট পিডিএফ। এখন যদি এই ফাইলটা কাউকে শেয়ার করেন, অবশ্যই এই ফাইলটা তার মোবাইলে দেখতে পারবে সে, ঠিক আছে।